হচ্ছে পুরোপুরি একদম মানে বান্দরবনের রোডের ফিল পাচ্ছি আমি এই রোডটার মধ্যে। যেহেতু বান্দরবন যাওয়ার ইচ্ছা ছিল, এখানে সুপার লেভেলের কর্নারিং করা যায়। যারা হচ্ছে ট্র্যাকে বাইক চালাতে চান তারা অবশ্যই এখানে আসবেন। বর্তমানে দুইজন এখন ব্রেক দিয়েছি পাহাড়ের মধ্যে। তো বাইক হচ্ছে পেছনে রাখা, সাথে আমার ফ্রেন্ড আছে, ওই ছবি তুলেছে। আর ভাইয়া আর আপু চলে গেছে পাহাড়ের উপরে। তো আশেপাশের ভিউটা দেখেন কি বেশি সুন্দর, মানে বান্দরবনের ফিল পাচ্ছি আমি এইখানে। দেখ কত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে ডানে বামে, একদম আমার চারদিকে। রাস্তাগুলো জাস্ট অসাধারণ, রাস্তাগুলোর ভিউ দেখেন কী পরিমাণে উঁচা। তো এখানে নিচেও আছে অনেক, কিন্তু খুবই রিস্কি। আপনাদের গিরিখাতগুলো দেখাই, আপনারা দেখেন কীরকম, দেখেন কীরকম গিরিখাতগুলো। তো ওই কাছে বাইক রাখা হয়েছে আমাদের, আর আপু আর ভাইয়া হচ্ছে উপরে চলে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে খুবই উঁচু দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাটা খুবই নিচু। তো ওই পাশে কি আছে আমি আপনাদের দেখাই। তো এই পাশে দেখেন, এই পাশে সুন্দর একটা পুকুর টাইপ আছে, এখানে মাছ টাছ চাষ করে হয়তো। তো আজকের ওয়েদারটা এক কথায় অসাধারণ। তো এখানে আরও অনেক বেশি পর্যটক আছে এখানে। তো সবাই মানে রানিংয়ের উপর আছে, সবাই চলে যাচ্ছে। তো আমার ফ্রেন্ড আছে, এখন আমরা কিছু দাঁড়াবো, কিছুক্ষণ ফটোশ্যুট করবো, দেন হচ্ছে আবার রওনা করবো। এখনও যেহেতু ভাটিয়ারি 6 কিলোমিটার বাকি আছে এখান থেকে, তো আমরা বাকিটা যাই, দেন হচ্ছে ভাটিয়ারি যাওয়ার পরে আপনাদের সাথে বাকি ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তো এটাই হচ্ছে ভাটিয়ারির গলফ ক্লাব। তো আপনাদের বলছিলাম রাস্তায় যেতে যেতে আরও অনেক কিছু শেয়ার করব। তো এখানে সবাই ব্রেক দিয়েছে ছবি তোলার জন্য। তো এই হচ্ছে গলফ ক্লাবের মাঠ, দেখেন কি সুন্দর লাগতেছে এখানে, খুবই সুন্দর। আজকে ওয়েদারটা এক কথায় অসাধারণ। তো আবার যাচ্ছি, যাওয়ার পথে মাত্র ব্রেক দিলাম, দেন জায়গা মতো যাওয়ার পরে আমার আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। তো এখন যাচ্ছি, বর্তমানে চলে আসছি ভাটিয়ারির দিকে। এটা হচ্ছে ভাটিয়ারি ক্যাফে 24। আর আমরা যাচ্ছি আর একটু সামনে, সামনে হচ্ছে গলফ ক্লাব নামে একটা জায়গা আছে। তো যাই দেখি জায়গাটা কেমন। তো ভাইয়া আছে সামনে। এখান থেকে চট্টগ্রামের মেন শহর হচ্ছে 7.8 কিলোমিটার। তো এখন পাহাড়ের রোড হয়ে দেন হচ্ছে উপরে উঠতেছি। আমরা এখন পাহাড়ের মধ্যে আছি, পাহাড়ের মধ্যে উঠতেছি বাইক নিয়ে। পিছনে আমার বাইক রাইড করতেছে ভাইয়া, তো আমি হচ্ছে আমার ফ্রেন্ড এটা রাইড করতেছি। তো ওনারা যেহেতু কাপল, তো আমার বাইক বড়, দ্যাটস ওয়াই ওনাদের কমফোর্টেবলি রাইড করতে পারে আমার বাইকটা। এই কুকুর, এই যে আমরা এখন সামনে পাহাড় আছে, পাহাড় আমরা উঠবো। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে যে রাস্তাটা কত বেশি উঁচু। এই যে ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন শিওর বলতে পারতেছি না, কিন্তু জায়গাটা অনেক বেশি উঁচু, একদম এরকম ঢালু। সাইডে এখানে ভাটিয়ারি হচ্ছে 7 কিলোমিটার দূরত্ব। তো আমরা ভাটিয়ারির মেন পয়েন্টে যাব এখন। বর্তমানে পাহাড়ের উপরে আছি, দেখতে পাচ্ছেন ডানে বামে কত সুন্দর পাহাড় আর কত সুন্দর ভিউ। এক কথায় অসাধারণ। এদিক দিকে একদম পুরোপুরি পাহাড় থেকে নেমে গেছে রাস্তা, আর আমরা এখন পাহাড়ের থেকে নামতেছি ঢালুতে। তো এই যে দেখেন কি সুন্দর ভিউ, এখানে অনেক দূর পর্যন্ত, যত দূর চোখ যায় খালি পাহাড় আর পাহাড়। তো এখানে সতর্কবাণী দেওয়া আছে, সামনে আঁকাবাঁকা সড়ক। তো আমরা স্পিড মেনটেন করে রাইড করতেছি, পিছনে ভাইয়া আছে, তো আমিও বাইক রাইড করতেছি এখন। তো এখানে কারণ রাস্তা প্রচুর আঁকাবাঁকা, আর হচ্ছে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে পাহাড়গুলো কেটে। যেহেতু এটা আপনার সেনাবাহিনীর এরিয়া, তো ওনাদের এখানে আসতে হলে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে, আর হচ্ছে লাইসেন্স থাকতে হবে, আদারওয়াইজ আপনাকে এরিয়ার ভিতরে ঢুকতে দিবে না। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এদিক থেকে, একদম ফুল বড় ভিউ দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিউ, এই যে এখান থেকে পাহাড় কি সুন্দর দেখা যায়। এখান থেকে তো পুরোপুরি গিরিখাত, মানে এখান থেকে যদি আপনারা বাইক নিয়ে কোনোভাবে পড়েন, তো সেক্ষেত্রে আপনাদের আর খুঁজে পাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। তো এখানে দেখেন পাহাড়গুলো কত উঁচু, পাহাড়ের উপরে দেখা যাচ্ছে বাড়িঘর। তো এটা হচ্ছে ফ্রেন্ড গ্রুপরা আরও অনেকে আসে নাই, দ্যাটস ওয়াই আমরা দুইজনে ডিসিশন নিলাম যে আমরা চিটাং শহরটা এক্সপ্লোর করি, দেন হচ্ছে এখানে পাহাড়ের এরিয়া আছে, পাহাড়ের এরিয়ায় ঘুরবো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রোড, খুব সুন্দর এনজয় করতেছি রাইডটা।
তো আপনারা ভিডিওটা দেখেন সুন্দর মতো, পাহাড়ের ভিউটা এনজয় করেন, সাথে কিছু সিনেমেটিক ভিউ দেখেন। Friday clock just hit 5. Shake the week off, feel alive. Jeans ripped at the knee, lipstick stains on whiskey. Neon lights through Uber glass, laughing at our working class. Money's problems fade to gray, weekend vibes won't obey. Weekend vibes in stereo, baseline deep, let's move slow. এই যে সব এখানে পাহাড়ি কলা, পেঁপে দেন হচ্ছে এগুলো বিক্রি করে। তো এখানে যেহেতু সবখানেই একদম পাহাড়ি ফলমূল পাওয়া যায়, একদম অথেন্টিক জিনিসপত্র, ফরমালিনবিহীন। তো এখানে আসলে মেনলি এখানে ফোকাসটা হচ্ছে পাহাড়ি কলাটা। এখানে পাহাড়ি কলাটা খুবই মজা। আমি যতবারই পাহাড়ে আসি ততবারই আমি এটা ট্রাই করি। তো এখনও ট্রাই করা হয় নাই, দেখি এখান থেকে যখন ব্যাক করব ভাটিয়ারি থেকে তখন দেখি ট্রাই করার জন্য। তো এখানে কি সুন্দর ভিউ, মানে এক কথায় অসাধারণ। ক্যামেরা কতটুকু ক্যাপচার করতে পারতেছে আমি মানে বুঝতে পারতেছি না, তারপরও আমি ট্রাই করতেছি আমার বেস্ট। কি হয়েছে? তোলা যায়, তোলা যায়। বাইকটা সাইড করি, দেন হচ্ছে কিছু ফটো ক্যাপচার করি। এখানে সুন্দর একটা বিল আছে, সুন্দর আশেপাশের ভিউ অস্থির, খুবই সুন্দর একটি ভিউ। তো কিছু ছবি তুলি, দেন হচ্ছে আবার আসতেছি আপনাদের সাথে। এখন আপাতত আছি আমরা বাইক লিং রোডে, আর আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি। তো গতকালকে রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, এই জন্য ব্লগটা এন্ডিং করতে পারি নাই। তো যেহেতু ঢাকার দিকে যাচ্ছি, ঢাকা যাব, ভিডিও এডিটিং করব, দেন হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্রেন্ড আছে পিছনে, আর হচ্ছে এখন আছে আমি আছি বাইজিৎ লিং রোডে। রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো রাতে যখন আমি এখান থেকে মানে গেলাম তখন হচ্ছে এই সৌন্দর্যটা দেখতে পারিনি। এখন কি সুন্দর লাগতেছে দেখেন, আশেপাশটা খুব সুন্দর। এখানের ভিউটা অনেক বেশি সুন্দর, সাইডের আকাশের ভিউ খুবই সুন্দর লাগতেছে আকাশটা। এই যে এই পাশে বাইক রাখা আছে। তো হাতে গ্লাভস নেই, গ্লাভসটা হারিয়ে গেছে, দ্যাটস ওয়াই চালাতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো অনেক কষ্ট করে যাচ্ছি আর কি, হাতটা জ্বলতেছে কারণ আজকে রোদের তাপ অনেক বেশি, দ্যাটস ওয়াই একটু কষ্ট হচ্ছে। দেখি কতদূর যাওয়া যায়। আর হচ্ছে তেলের সংকট আছে একটু, বাইকে 5 লিটারের মতো তেল আছে। এখন আমি জানি না শিওর আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো কিনা। তো দেখি কতটুকু যাওয়া যায়। আর হচ্ছে রাস্তায় পাম্প পেলে দেন হচ্ছে আমি রিফিল করার ট্রাই করবো, কারণ দেখা গেছে এখন শুক্রবার, মেবি সব জায়গায় আপনার পাম্পগুলো বন্ধ। তো দেখি যদি খোলা তেল পাই সেক্ষেত্রে রিফিল করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা, দেখেন লাস্ট পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ।